সুশাসন দিবস পালনের পক্ষকাল ব্যাপী কর্মসূচির অধীনে ধলাইয়ের পানিভরা বাজারে বিজেপির কর্মী সম্মেলন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন অর্থাৎ অটল স্মৃতিবর্ষ পালন উপলক্ষে সুশাসন দিবস পালনের পক্ষকাল ব্যাপী কর্মসূচির অধীনে মঙ্গলবার ধলাই বিধানসভা কেন্দ্রের পানিভরা বাজারে বিজেপির ধলাই বিধানসভা ভিত্তিক অটল স্মৃতিবর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজেপির নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরির পৌরোহিত্যে অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে ভারতমাতা শ্যামাপ্রসাদ মুখার্জি ও দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। পরে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি। এছাড়াও বক্তব্য রাখেন বিধানসভা নির্বাচনের ধলাই বিধানসভা কেন্দ্রের কনভেনার শীতাংশু দাস, ইনচার্জ পুলক দাস, সহপ্রভারী রাহুল ভট্টাচার্য, বিধায়ক নিহারঞ্জন দাস প্রমুখ। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ, স্বপন কুমার দাস, পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস, ওবিসি মোর্চার রাজ্যিক কোষাধ্যক্ষ কৃষ্ণজীবন দেবনাথ, প্রীতিশ দাস প্রমুখ। একটা বিধানসভা এক একজনকে নির্দিষ্ট বক্তা হিসেবে দেওয়া হয়েছে। যেখানে বিধায়কগণ আছেন, বিধায়কদেরকে নির্দিষ্ট বক্তা হিসেবে দেওয়া হয়েছে। কাজে আমি এই অটলজির জীবনী, তার শাসন, এগুলোর মধ্যে আমি সীমাবদ্ধ থাকব। অটল স্মৃতিবর্ষ মানে কি? যে অটল বিহারী বাজপেয়ীজির জন্ম 100 বছর হয়েছে। কত বছর হয়েছে? 100 বছর হয়েছে। এই 100 বছর পরে যে অনুষ্ঠান, 1 বছর ব্যাপী যে অনুষ্ঠান আমরা করব, এই অনুষ্ঠানটাকে আমরা অটল স্মৃতিবর্ষ হিসেবে নাম দেওয়া হয়েছে। অটলজির যে জন্মদিন, এই জন্মদিনকে ভারতীয় জনতা পার্টি সরকার কি হিসেবে নাম দিয়েছে? সুশাসন দিবস হিসেবে নাম দিয়েছে। কেন সুশাসন দিবস হিসেবে নাম দিয়েছে? কারণ ভারতবর্ষে সুশাসন যদি শুরু হয়ে থাকে অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে যেদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে শুরু হয়েছে। এর আগে এদেশে সুশাসন ছিল না। কাজেই সরকার ওনার জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে পালন করছে। কেন সুশাসন দিবস পালন করছে? তার মধ্যে কি ছিল তা আলোচনা করতে হবে আমাদের। অটল শব্দটা আমাদের কাছে একটা বড় শক্তি। অটল বিহারী বাজপেয়ী শব্দটা আমাদের কাছে একটা বড় শক্তি, আমাদের কাছে একটা বড় প্রেরণা, আমাদের কাছে একটা বড় উৎসাহ। শক্তি কোন জায়গায়? যে অটলজি এমন একজন ব্যক্তি ছিলেন যে কারো কাছে মাথা নত করেনি। দেশের অগ্রগতির জন্য উনি কাজ করেছেন, কারো কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করেনি। এদেশের মানুষের মঙ্গলের জন্য যা প্রয়োজন উনি তা করেছেন। ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী জন্মদিনকে আমরা সুশাসন দিবস হিসাবে আমরা পালন করছি। আপনারা জানেন 2014 ইংরেজিতে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেদিন সরকার গঠিত হয় তারপর থেকে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস হিসাবে পালন করে আসছে আমাদের দল। এই যে সুশাসন কথা, সেই কথাটার মর্মার্থ আগে আমাদের বুঝতে হবে। কেন এটাকে সুশাসন বলা হচ্ছে? ইংরেজিতে যাকে বলে গুড গভর্নেন্স, অর্থাৎ নীতির যে শাসন, যে শাসন ব্যবস্থায় নীতি থাকবে, যে শাসন ব্যবস্থা আদর্শ থাকবে, যে কাজগুলি করা হবে সেটাকে আমরা বলবো যে সত্যিকারের সুশাসন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন কেন্দ্র এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করছে এবং সেই কাজের মধ্যে জনকল্যাণে সমাজের সমগ্র স্তরে নাগরিকের জন্য বিভিন্নভাবে সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। আর সেই সুযোগ সুবিধাগুলি যাতে সত্যিকার অর্থে সুন্দরভাবে জনগণের কল্যাণে সেটা কাজ করে, তাহলে সেটাকে আমরা সুশাসন বলতে পারি। আমরা লক্ষ্য করেছি আসাম সরকার কিংবা কেন্দ্রীয় সরকার, দুই সরকারের যতগুলি যোজনা আছে সেই যোজনাগুলি কিভাবে জনকল্যাণে সেটা আমাদের কাজ করা যায় সেই হিসেবে সরকার বিভিন্ন নীতি প্রয়োগ করেছে।